যে কিনা বট গাছের ভিতর দিয়ে কিন্তু রাস্তা, এই রাস্তাটা অনেকে দেখতে আসে, এটা ভাইরাল রাস্তা, অবাক হওয়ার মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই ডিবি রোডে আছি বর্তমানে। এটি মাওনা থেকে যে রোডটি শ্রীপুর থানায় চলে আসছে, সেই রোডে আমরা আছি। আসলে এই রোডটি খুবই ব্যস্ততম একটি রাস্তা, আর এই রাস্তায় দিয়ে একমাত্র এই শ্রীপুর থানায় প্রবেশ করতে হয়। এটা হাইওয়ে রোড থেকে আসছে, ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক যে রোড, সেই রোড থেকে। এবং এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার লোক দৈনিক যাতায়াত করে। আর এই রাস্তায় কোনো প্রকার যানবাহন, পাবলিক যানবাহন চলে না, একমাত্র অটো রিক্সা ছাড়া। আসলে এই রাস্তাটি অটো রিক্সার দখলে। এখানে একসময় বাস চলতো, আপনারা প্রভাতী বনশ্রী বাস চিনেন তো। এই প্রভাতী বনশ্রী গাড়িগুলি কিন্তু একসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করত। এখন কিন্তু কোনো ধরনের পাবলিক বাস এই রাস্তা দিয়ে চলে না। এই রাস্তা দিয়ে শুধুমাত্র এই অটো রিক্সা চলে, যেটা হলো অটো রিক্সার দখলে কিন্তু এই রাস্তাটা। আর সিএনজি চলে কিছু, অল্প কিছু। তো এই রাস্তার মাঝে বাস কেন জরুরি সেটা আমি বলি। যেমন এক নম্বর হলো থানা। হ্যাঁ, এই থানায় যেতে হলে আপনার এই রাস্তা দিয়ে যেতে হয়, এই রিক্সা দিয়ে যেতে হয়। এরপরে হলো হসপিটাল, সরকারি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল শ্রীপুর। এই হাসপাতাল যাতায়াতের রাস্তা এটি। আর এই রাস্তা দিয়েও কিন্তু সেই অটো রিক্সা দিয়ে কিন্তু যেতে হয়। এরপরে হলো আপনার এই যে দেখেন অটো রিক্সাগুলি হাই স্পিড কত, আপনি দেখেন। আমি 27-28-এ যাইতেছি, আমাকে ওভারটেক করে চলে গেছে। এই যে দেখেন কিভাবে ব্রেক মারছে, একবারে নাজি গায়ে ব্রেক মারছে। নাজি গায়ে ব্রেক মারা দিবা এমনি না, এর কোনো কিন্তু কোনো সিঙ্গেল নাই, কোনো কিছু নাই, ঠাস করে ব্রেক মারা দিব। আর এই রাস্তার মাঝে প্রতিদিন এই অটো রিক্সা অ্যাক্সিডেন্ট করে উল্টা যা। হ্যাঁ, এটা হলো 3 চাকার গাড়ি। এই গাড়িগুলি চলে কিন্তু আপনার 20, 30, 35 এরকম হাই স্পিডে। আমি আপনাদেরকে দেখাবো কিরকম স্পিডে এই রিক্সাগুলি চলে। এই রিক্সা চলুক, সমস্যা নাই, তবে এত হাই স্পিড এবং হাই রিক্সে এই রিক্সাগুলি চলা কিন্তু ঠিক না। এটা নির্দিষ্ট করে দেওয়া দরকার, এটা কতটুকু টানতে পারবে, 3 চাকার জিনিস কতটুকু স্পিডে যাবে। আসলে এইগুলি হলো একটা মোটর ফিট করা, তো উইটা হাইরে কিন্তু এই একটা টান দেয় মিটারের মাঝে, এটা উইটা জায়গা 30, 25, 30 এরকম উইটা যা। যখন তখন আবার ব্রেক মারে, দেখবেন ঠাস করে মানুষের সামনে ব্রেক মারছে, ব্রেক মেরে উল্টা পড়ে গেছে গা, এরকম ব্যাপারগুলি কিন্তু। তো এই রিক্সাগুলি একটু নিয়ন্ত্রণে আনা দরকার। আর যেটা বলতেছিলাম, এই যে দেখেন এই গাড়িটা কত স্পিডে গেছে। আমি কিন্তু যে আপনারা দেখেন এই 30, হ্যাঁ আমি কিন্তু 30-এ কিন্তু যাচ্ছি, এরপরেও কিন্তু সে আমার ওভারটেক করে চলে গেছে। তার মানে গাড়িটা মিনিমাম 32-33 হবে স্পিড। তো এরকম ভাবে কিন্তু এই রিক্সাগুলি চলে, অটো রিক্সাগুলি, এগুলি কোনো নিয়ন্ত্রণ নাই। আর যখন খুশি তখন দেখবেন ব্রেক মারছে সামনে হঠাৎ, এরপরে উল্টা গেছে, হঠাৎ উল্টা নিচে পড়ে গেছে, যাত্রী হাত পা ভাঙে গেছে, এই ঘটনাগুলি বেশি। আর যেটা বলতে চাইছিলাম যে শ্রীপুরে এই মেন রোড, থানার যে রোডটি আছে, এই রোডে আছে শ্রীপুর বাজার, হাসপাতাল এবং রেজিস্ট্রি অফিস, যেখানে জমি রেজিস্ট্রি হয়, এবং আছে হলো ভূমি অফিস, যেখানে হলো জমি সংক্রান্ত ব্যাপারের নামজারি খাজনা খারিজ করা হয়। এগুলি কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু মানুষ যাতায়াত করে। এবং আপনারা মাওনা থেকে যদি এই রিক্সা দিয়ে শ্রীপুর যায় তাহলে প্রায় 20 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক।
তো এখানে যদি কোনো এই রাস্তা দিয়ে আগের মতন গাড়ি চলতো তাহলে এত সময় মানুষের লাগতো না, সময় অপচয় হইতো না, খুবই অল্প সময়ে কিন্তু আসতে পারতো। আপনারা দেখেন অটো রিক্সা অনেক, কিন্তু যাত্রী বেশি নাই। হ্যাঁ, মানে এখানে যে অটোগুলি চলে এই রাস্তা দিয়ে, এর মাঝে আমার কাছে লাগে 3/1 অটো থাকলেই কিন্তু যথেষ্ট, যে পরিমাণ যাত্রী আছে। এবং অটো রিক্সা, প্রচুর রিক্সা এই রাস্তার মাঝে, এগুলি সম্পূর্ণ অবৈধ। এবং এই অঞ্চলে এসে আপনারা দেখবেন যে এই মেইন রোডের পাশেই কিন্তু অসংখ্য ওয়ার্কশপ আছে। এই ওয়ার্কশপের ভিতরে কিন্তু এই অটো গাড়িগুলি কিন্তু বানাইতেছে ওয়ার্কশপের ভিতরে। এটা আসলে সম্পূর্ণ বেআইনি ভাবে কিন্তু বানাইতেছে ওনারা, এটা অন্যায় হইতেছে, অন্যায় ভাবে কিন্তু বানাইতেছে। আর এই রাস্তার পাশে অসংখ্য ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি বিশেষ করে। আর এই গার্মেন্টস ফ্যাক্টরির মাঝে যারা চাকরি করে তারা কিন্তু এই রিক্সা দিয়ে কিন্তু যাতায়াত করে অধিকাংশ মানুষে। এই যে এই গার্মেন্টস গুলি আপনারা দেখতেছেন, অসংখ্য ফ্যাক্টরি আছে। আর আপনারা অনেকে আছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছেন, আপনারা যারা চাকরি করতে চান তারা কিন্তু খুব সহজে কিন্তু গাজীপুর আসতে পারেন। এই গাজীপুর হাজার হাজার মানুষের চাকরি করতেছে, কর্মস্থল আছে, চাকরির ব্যবস্থা আছে। আপনারা এটাও কিন্তু নিঃসন্দেহে চাকরি করতে পারেন। এখানে এই অঞ্চলে যারা বাস করে সবাই আসলে চাকরি করে না, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের উৎপাদনমুখী যেই কাজগুলি আছে এইগুলি কিন্তু ওনারা করে থাকে। গাড়ি আসলে এই সাইড রোড থেকে যখন গাড়িগুলি আসে তখন একটু দেখে আসলে মনে হয় ভালো হয়, হঠাৎ করে না ঢোকা দিলেই ভালো হয়। এবং এই যে আপনারা দেখেন ডিবি রোডের উপরে এই যে ময়লা পানিগুলি আপনারা দেখতেছেন, এগুলি হলো এই গার্মেন্টস ফ্যাক্টরির পানি। হ্যাঁ, মানে ফ্যাক্টরির পানি গাতা গুতা আছে এবং ময়লা পানি, এগুলি হলো শরীরের মাঝে অনেক সময় এই শরীরের মাঝে ছিটা যায়। এগুলি পায়খানার পানিও অনেক সময় আসে, ফ্যাক্টরির পানিগুলি ছাইড়া দেয়। তো এরকম কিন্তু এই পানিগুলো, এই রাস্তাটাও কিন্তু ঠিক করা দরকার। এটা কিন্তু পৌরসভা, এই পৌরসভার মাঝে এরকম একটা রাস্তা, খুব বাজে একটা রাস্তা, এটা খুব কিন্তু খারাপ দেখা যায়। এটা আমার কাছে খুবই একটা ভালো লাগছে না ব্যাপারটা দেখে। এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। এই তো দেখেন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির সামনেই কিন্তু এই পানিগুলি, ময়লা পানিগুলি কিন্তু জমে রয়েছে। এগুলি ময়লা পানিগুলি পড়তেছে এবং মানুষের শরীরে ছিটা যাইতেছে। বিভিন্ন গাড়ি আসতেছে, হাই স্পিডে আসতেছে, পানি ছিটা যাইতেছে। আর দেখেন এটা কেওয়া বাজার, ঐতিহাসিক কেওয়া বাজার, বাংলাদেশের মাঝে একমাত্র এই বাজারের ভিতর দিয়ে হলো, গাছের ভিতর দিয়ে হলো এই রাস্তা। এই রাস্তাটা হলো বাংলাদেশের মাঝে একমাত্র, হ্যাঁ, যে কিনা বট গাছের ভিতর দিয়ে কিন্তু রাস্তা। এই রাস্তাটা অনেকে দেখতে আসে, এটা ভাইরাল রাস্তা, অবাক হওয়ার মতন কিছু। এই যে আপনারা দেখেন, এটা আমি বিস্তারিত আবার আরেকবার ভিডিও করে দেখাবো। এটা ঐতিহাসিক কেওয়া বাজার, বিশাল বড় একটা বট গাছ আছে, এই বট গাছের ভিতর দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে গেছে। তো এই বট গাছটা কিন্তু খুবই পুরানো, অনেক আগের কিন্তু এই বট গাছটা। তো এই বট গাছেরও একটা ভিডিও করবো, আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিও করবে। তো সকলে ভালো থাকবেন, আমাদের সাথে সংযোগ থাকার